অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের বইয়ের বৃত্তের খুঁটিনাটি 2 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে 10 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের PQ এবং RS সমান্তরাল যা দুইটি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। যদি PQ এবং RS যা দুইটি মধ্যবর্তী দূরত্ব 17 সেন্টিমিটার হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা আগে মানগুলো এখানে আগে সেগুলো লিখে নিতে পারি। আমরা প্রথমে একটা চিত্র আঁকলাম, যেমন এখানে চিত্রটা আঁকলাম, যেখানে বলে দিচ্ছে যে PQ এর মান হচ্ছে 10, অর্থাৎ এই পুরোটা মান হচ্ছে 10 সেন্টিমিটার, আর RS এর মান হচ্ছে, আমরা যদি খেয়াল করি RS এর মান হচ্ছে এখানে 24, মানে 24। আচ্ছা, এবং বলছি কি যে এটা একটা যা দুইটি সমান্তরাল যা দুইটি ও কেন্দ্রীয় বৃত্তের, এই যে ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত, এটার বিপরীত পাশে অবস্থিত, এবং এই PQ এবং RS দুইটি জায়ের মধ্যবর্তী দূরত্ব 17 সেন্টিমিটার। দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 17 সেন্টিমিটার। তাহলে আমরা এটা দূরত্ব নির্ণয় করবো। এটা দূরত্ব দেওয়া হচ্ছে 17 সেন্টিমিটার, টোটাল দূরত্ব হচ্ছে 17 সেন্টিমিটার। ফলে বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ আমাকে বের করতে বলছে। তাহলে এটা প্রথমে আগে লেখার পরে আমরা অঙ্কটা মূলত কি, এটা লেখার পর আমরা যোগ করব। কি কি যোগ করব? যোগ করব হচ্ছে OR এবং OP। যদি যোগ করি তাহলে ও থেকে PQর উপর OM হচ্ছে একটা লম্ব। আমরা যদি খেয়াল করি, যদি OPটা যোগ করে দিই, তাহলে এখানে যে OM আছে, OMটা কিসের উপর লম্ব? এই PQ এর লম্ব হচ্ছে এখানে OM। এই যে আমরা লিখলাম যে PQ এর উপর OM কি লম্ব। আর এখানে যে আমরা যে RS, এই RS এর লম্ব, RS এর উপর লম্বটা হচ্ছে ON। আমরা যদি ভালো করে খেয়াল করি, এই RS এর উপর লম্ব হচ্ছে ON এবং PQ এর উপর লম্ব হচ্ছে OM। ঠিক আছে? তাহলে আমরা বৃত্তে যদি ব্যাসার্ধ নির্ণয় করতে হয়, তো এখানে PQ এর মান দেওয়া হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে PQ এর মান যদি দেওয়া থাকে 10 সেন্টিমিটার, আর তাহলে PM এর মান কি হবে? তার অর্ধেক হয়ে যাবে। কারণ কি, এখানে PM এবং QM মিলিয়ে হচ্ছে টোটাল 10। তাহলে এখানে PMটা হচ্ছে তার অর্ধেক, তার মানে PQ এর অর্ধেক হচ্ছে, PQ যদি হয় 10, তাহলে PM হয়ে যাবে হচ্ছে 5। আবার সেম একইভাবে এখানে যে আমার আছে হচ্ছে 24, RS সমান হচ্ছে 24, তার মানে RN সমান কি হয়ে যাবে? তার অর্ধেক। তাই প্রথমে আমরা এখানে যে PQ সমান হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে PM হচ্ছে তার অর্ধেক, আমরা লিখলাম, তার মানে কি 5 সেন্টিমিটার। এবার আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পেলাম। সমকোণী ত্রিভুজ হচ্ছে OPM। এই OPM সমকোণী ত্রিভুজের OPটা হচ্ছে ও ত্রিভুজ, OMটা হচ্ছে লম্ব এবং PMটা হচ্ছে কি তার ভূমি। তাহলে আমরা লিখলাম যে OP স্কোয়ার সমান PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার। তো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে ভূমির মান দেওয়া হচ্ছে 5, লম্বর মান দেওয়া নয়, যে বা সেভাবে থাকবে, এটা আমরা লিখলাম। আবার RS সমান হচ্ছে 24, তার মানে RN সমান কি হয়ে যাবে? তার অর্ধেক, তার মানে কি 12 সেন্টিমিটার। তো এবার ওইদিকেও যদি আমরা লক্ষ্য করি, ওইদিকেও একটা সমকোণী ত্রিভুজ আছে। এই সমকোণী ত্রিভুজের নাম হচ্ছে ORN বা NRO। এই যে আমরা লিখলাম যে NRO সমকোণী ত্রিভুজের আবার সেম একইভাবে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে RN এর মান আমরা জানি, RN এর মান হচ্ছে 12 স্কোয়ার সমান এখানে হচ্ছে ON। আমরা যদি চিত্র দেখে আসি যে ON হচ্ছে এই যে ON এর যে মানটা আমরা যদি খেয়াল করি, ON এর মানটা হচ্ছে টোটাল যে বাহুটা আছে MN, অর্থাৎ ON সমান আমরা লিখতে পারি হচ্ছে MN মাইনাস হচ্ছে MO। কারণ এই ON এর মানটা যদি বের করতে হয়, তাহলে পুরো বাহু থেকে যদি OM এর মানটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কীভাবে বের করতে পারবো? ON এর মানটা বের করতে পারবো। এই জন্য আমরা এখানে লিখে রাখছি যে ON সমান হচ্ছে MN মাইনাস
ওএম স্কোয়ার। তো এটাকে ধরে নেওয়া হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এবার এই যে 1 নম্বর সমান সমান 2 নম্বর সমীকরণ দিয়ে আমরা যদি এখানে মানগুলো বসাই দিই যে 5 স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার সমান সমান যে 12 স্কোয়ার প্লাস mn মাইনাস ওএম স্কোয়ার। 5 স্কোয়ার হয়ে যাবে হচ্ছে 25, আমরা লিখে দেবো হচ্ছে 25। আর অপর দিকে আমরা দেখব হচ্ছে ওএম স্কোয়ার যে বা সেভাবে থাকবে, 12 স্কোয়ার হলে হবে 144, আর mn এর মান দেওয়া হচ্ছে 17 মাইনাস ওএম স্কোয়ার। এবার এখানে একটা সূত্র পড়বে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। যেমন আমরা পরবর্তী লাইনটা যদি এখানে খেয়াল করি 25 প্লাস ওএম স্কোয়ার যে বা সেভাবে থাকবে, এখানে হচ্ছে 144 প্লাস 7 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 17 স্কোয়ার করলে হবে 289, 17 দুগুলো 34 ওএম প্লাস ওএম স্কোয়ার। এখন উভয় পক্ষ থেকে এখানেও আছে ওএম, এখানেও আছে কি ওএম, উভয় পক্ষ থেকে আমরা ওএম স্কোয়ার বাদ দিয়ে দিলাম, তার মানে থাকলো 25। এখানে 144 এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, 289 এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, আর ওইদিকে আসছে হচ্ছে মাইনাস 34 ওএম। সবগুলো যোগ করলে হবে হচ্ছে মাইনাস 408, আর এখানে হচ্ছে মাইনাস 34 ওএম। তার মানে ওএম এর মানটা হবে 408/34। তার মানে ওএম এর মান আমরা যদি কাটাকাটি করে বের করতে পারি তাহলে ওএম এর মান হচ্ছে 12। এখন এই ওএম এর মানটা যদি আমরা 1 নং এ বসাই দিই, 1 নংটা ছিল হচ্ছে এরকম যে ওপি স্কোয়ার সমান সমান এই 5 স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার। ওএম এর মানটা এনে বসাই দিলাম, ওএম এর মান হচ্ছে 12, তার মানে 25 প্লাস 12 স্কোয়ার মানে 144। তাহলে 25 সাথে 144 যোগ করে হচ্ছে 169, তার মানে অফিস সমান সমান হচ্ছে রোড 169। কারণ আমরা যদি স্কোয়ার যদি দিক পরিবর্তন করি তাহলে রোড হয়ে যায়, রোড দিলে এটা মান হয়ে যাবে 13। তার মানে ওপির মান হয়ে গেছে কত 13 সেন্টিমিটার। এটাই কিন্তু আমাকে বের করতে বলছে এখানে যে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে বৃত্তের ব্যাসার্ধটা এখানে হচ্ছে ওপি, এই যে ওপির মান আমরা বের করতে পারলাম, ওপির মানটা হয়ে গেছে কত 13। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 2 নম্বর অঙ্কের সমাধান।